وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাবা আজকে জুমার রাত নাকি আজকে জুমার রাত দোয়া কবুলিয়াতের রাত জুমার রাত দোয়া কবুলিয়াতের রাত আজকে আমরা সকলে সৌভাগ্যবান যে আল্লাহ পাক আমাদেরকে জুমার রাতে একটা জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করেছেন তো আমরা সকলে খুব মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে মোহাম্মতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आँखों को पुतली जलवा मोहम्मद का मेरे आईने में नक्शा है मोहम्मद का सुख में पहुंचेगा मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा पढ़ो सल्लु अला मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में गए दामने मुस्तफा की नगम है ख्वारगा न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে
মিডিয়ার দিকে তাকিও না, আমার দিকে তাকাও আর জবান খুলে কলেমা শরীফের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, পড়িতে আছেন তারা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিত আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলা যায়? বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব থেকে এতক্ষণ আপনারা অনেক আলোচনা শুনেছেন।
আর আজকের পার্টিকুলার আমি কোন জায়গাতে এসেছি আমি কিন্তু বুঝতে পারছি না। মানে আমি আজকে একটু গাড়ির ভিতরে শুয়ে পড়েছিলাম, আমাকে জলসায় এসে তারপর আমাকে আমার সাথী ভাই আমাকে ডেকে দেয়। আমি যে আজকে মূলত কোথায় এসেছি, এই সমস্ত এলাকাটা সব তো আমার মানে পরিচিত এলাকা, কিন্তু আমি আজকে যে কোথায় এসেছি আমি কিছু বুঝতে পারছি না। জয়নগরের মুখে আল্লাহ পাকের শান। আমি যতটুকু জানি আপনারা এই এলাকার মানুষ প্রচুর ওয়াজ নসিহত শোনা মানুষ আপনারা। আমি যতটুকু জানি এই এলাকার মানুষ আপনারা আলেমদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, ওয়াজ এবং নসিহত নতুন কোনো বিষয় নয়, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেব। আজকের আমার সামনে আপনারা যারা শ্রোতা হিসেবে বসেছেন, আমি দেখছি এখানে অনেক মুরব্বী, অনেক কেরম, যাদের দাড়ির চুলগুলো পুরো সাদা হয়ে গেছে। আপনি আপনার জীবনে ইতিপূর্বে কত ওয়াজ নসিহত শুনেছেন আপনার জ্ঞানের বাইরে। আমি আমার জীবনে কত মাহফিল করেছি আমার জ্ঞানের বাইরে। বলার উদ্দেশ্য হলো, আমরা আমাদের জীবনে ইতিপূর্বে যত ওয়াজ এবং নসিহত শুনেছি, সেই ওয়াজ এবং নসিহত গুলোকে আমরা যদি মেনে নিয়ে বাস্তব জীবনে আমলে আনতে পারতাম, আমার মনে হয় আজকের নতুন করে ওয়াজ শোনার জন্য আমাদের এই চটে বসার প্রয়োজন ছিল না। ঠিক বললাম না ভুল বললাম? ওয়াজ নসিহত আলহামদুলিল্লাহ অনেক শোনা হয়েছে আমাদের। অভাব কিসের? আমলের অভাব। আমার ছেলেরা সারা জীবন যদি ওয়াজ শুনি, ওই ওয়াজ যদি আমলে না আনি, ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। সারা জীবন যদি ওয়াজ শুনি। আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। তাই সুবহানাল্লাহ বললেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? কত হাজার বলেছি? 18,000। আমার মুজাদ্দিদে জামান জানাকে বড় তার হায়াতে কোনদিন হুজুরের নাম ধরে ডাকেন। কি বলে ডাকতেন? বড় মাওলানা। আহা, আর মুজাদ্দিদে জামান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তানাকে পীর হিসাবে সম্মান দিতে গিয়ে ওই ফুরফুরার জমিনে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পায়ে জুতো দিতেন না, পীরের সম্মানার্থে, পীরের তাজিমে। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? পায়ে জুতো দিতেন না বাবা। আমরা তো বক্তা মানুষ, একটা কথা বললে আর একটা কথা আল্লাহ পাক আমাদের স্মৃতিতে এনে দেন। 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। কোন ইমামের নাম বলেছি? ইমাম মালিক। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতেন না। একটু বলুন সুবহানাল্লাহ। কোথায় কোথায় জুতো পায়ে দিতেন না? মক্কা মদিনাতে পায়ে জুতো দিতেন না, খালি পায়ে হাঁটতেন, খালি পায়ে। আল্লাহ পাকের এখানে হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন তো। আল্লাহ পাকের হাজী বান্দা
ও একজন মুরব্বী আছে মাহফিলের কন্যালে। মক্কা মদিনা হচ্ছে পাথর এলাকা, সূর্যের তাপে পাথর এত গরম হয় খালি পায়ে হাঁটতে পারবেন না, পায়ের নিচে পড়ে যাবে, ধসা পড়বে, রক্ত বার হবে। আল্লাহ আমাকে এখান থেকে 3 মাস 3.5 মাস আগে আল্লাহ আমাকে একটু ওমরায় নিয়ে গেছিলেন। ওমরা মদিনার মসজিদে নববী শরীফে ওই যে চাতোয়াল আছে, আপনি দিনের বেলা যখন সূর্যের তাপ খুব বেড়ে যাবে, আপনি খালি পায়ে হাঁটার আপনার ক্ষমতা নেই। কিন্তু খানায় কাবা শরীফে মাথাফে যে পাথর দেওয়া আল্লাহ পাকের রহমত, ওই পাথরটা সূর্যের তাপে গরম হয় না, একদম ঠান্ডা থাকে। কিন্তু মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আশপাশে যে চাতোয়াল করা, আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না, পাথরগুলো এত গরম। তো ইমাম মালিক মদিনার জমিনে খালি পায়ে হাঁটতেন না, জুতো পায়ে দিয়ে হাঁটতেন না, খালি পায়ে হাঁটতেন। পায়ের নিচে পড়ে গিয়ে ঠসা পড়ে রক্ত বার হতো। ভক্ত মুরিদেরা জিজ্ঞাসা, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দেন না কেন? আপনার পায়ের নিচে পড়ে গিয়ে ঠসা পড়ে রক্ত বার হচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও সাজিদা, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত চলাফেরা করেছে, এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছে, এই মক্কা মদিনার জমিনে আমার নবীর পায়ের ছাপ কোথায় পড়ে আছে আমি ইমাম মালিক জানি না। আমি যদি জুতো পায়ে দিয়ে হাঁটি, আমার জুতোটা যদি আল্লাহর নবীর নকশে কদমের উপরে পড়ে যায়, নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমার পা দুটো যদি অকেজো হয়ে যায়, তথাপি আমি মক্কা মদিনার জমিনে জুতো পায়ে দিতে পারবো না। এই মক্কা মদিনার জমিনে আমার নবী কত হাঁটাহাঁটি করেছে, কত চলাফেরা করেছেন, কোথায় নবীর পায়ের ছাপটা পড়ে আছে আমি তো জানি না। আমি চট করে আল্লামা হুজুরের কথা বললাম কেন? যে উনি 18,000 হাদিসের হাফেজ। এই জন্য বলেছি আমার সমাজে অনেকে আছে ওয়াজের হাফেজ। কিসের হাফেজ? ওয়াজ মুখস্থ করে ফেলেছে, কিন্তু আমলে আনতে পারে না। কিসে আনতে পারে? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখেন মদিনার জমিনে মক্কার জমিনে পায়ে জুতো দিতেন না, আর আল্লামা হুজুর কোথায়?